Assalamu alaikum, dear all. Welcome once again to our online class by Dhaka College. And today is our mathematical physics class of honors second year. And we have been doing the gamma and beta function for the last 3 or 4 classes. And today we are going to know the transformation of gamma function. তো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আসো আমরা দেখি যে গ্রামা ফাংশনের ট্রান্সফরমেশনটা কিভাবে হয়। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রণীত অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সটা দেখো, তো সেখানে দেখবা তোমাদের সিলেবাসে গামা বিটা ফাংশনের একটা অন্যতম টপিক হচ্ছে দ্য ট্রান্সফরমেশন অফ গামা ফাংশন। তো আমি তোমাদের আসলে এখানে স্লাইড আকারে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে চারটা ফর্ম, আমরা তো বেসিক ফর্মটা জানি, তো সেখান থেকে আসলে পরবর্তী যে চারটা ফর্ম অর্থাৎ ট্রান্সফরমেশনটা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আসো শুরু করি, হ্যাঁ। তো প্রথমত খেয়াল করো যে আসলে আমরা এখানে দেখছি যে ফর্ম ওয়ান, ফর্ম 1 এটা কি টু শো দ্যাট gamma n equals to 1 by n integral from 0 to infinity e to the power minus x to the power 1 by n multiplied dx, provided that n is greater than 0। অর্থাৎ আমরা যেই বেসিক ফর্মটা দেখেছিলাম এর থেকে এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে এটাও আসলে গ্যামা ফাংশন। অর্থাৎ 1 by n ইন্টিগ্রেশন 0 to infinity e to the power x 1 by n dx এই ফর্মে যদি কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটাও একটা গ্যামা ফাংশন। তো পরীক্ষায় এভাবে তোমাদের আসতে পারে যে শো এই ফর্মটা শো করো। তো দেখো এগুলো আসলে কঠিন কোনো কিছুই না। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দেখি যে আমরা যদি পরবর্তী স্লাইডটা আমরা দেখি যে মূল গ্যামা ফাংশনটা আসলে কি, ঠিক না? মূল গ্যামা ফাংশনটা খেয়াল করে দেখো। মূল গ্যামা ফাংশন কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ gamma of n or gamma function n equals to 0 to integration 0 to infinity e to the power minus x x to the power n minus 1 dx, ঠিক না? অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে x এর বদলে t নিয়েছিলাম, আজকে আমরা xt এর বদলে x নিলাম। এমনকি আমরা আরেকটা ভ্যারিয়েবলও নিতে পারি, t নিতে পারি, x নিতে পারি, y নিতে পারি। ইভেন দেখো পাশে যেমন আমরা দেখাচ্ছি যে it can be even written in this form as well, for gamma integration 0 to infinity e to the power minus y y to the power n minus 1 dy equals to gamma of n. So you can write it in various different ways, no problem. তো এবং আরেকটা বিষয় হচ্ছে ক্যালকুলাসের একটা বেসিক যে ফর্মুলেশন সেটা তোমরা সবাই জানো যে তুমি যেই ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করো না কেন, যে আসলে ফাংশনটা যদি ইটসেলফ চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি এফ অফ এক্স ডি এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই আমরা এটা লিখতে পারি। তো সুতরাং আমরা এখানে লিখলাম যে gamma of n equals to integration 0 to infinity e to the power minus x multiplied by x to the power minus 1 dx। তো আমরা এখন আসলে প্রমাণ করতে যাচ্ছি। খেয়াল করে দেখো আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে x এর বদলে x to the power 1 by n। তাহলে আমরা এখন কি করব? আমাদের কাজটা আসলে কঠিন না। আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখি, আমাদেরকে দেখাতে হবে, এই ব্যাপারগুলো তোমাদের এক্সামে আসবে, যে এই ফর্মটা শো করো মূল ফাংশন থেকে, মূল গ্যামা ফাংশন থেকে এই ফর্মটা শো করো। তুমি দেখতে পাচ্ছ তোমাকে এক্স এর বদলে 1 বাই এন নিতে হবে। তাহলে তুমি কি করবা? খুব সহজ। খেয়াল করে দেখো, তুমি যেটা করবা, তুমি আসলে এক্স টু দি পাওয়ার এন সমান সমান টি এটা ধরে নিবা। তুমি কি করবা? এক্স টু দি পাওয়ার 1 সমান সমান টি তুমি এটা ধরে নিবা। তাহলে কি সুবিধা হলো? তাহলে আমাদের যেহেতু ওখানে মাইনাস এক্স আকারে আছে, কিন্তু আমার দরকার এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন, তাহলে আমি এক্স টু দি পাওয়ার এন সমান সমান টি ধরে নিলাম। সেখান থেকে তাহলে x সমান সমান কি t টু দি পাওয়ার 1 বাই n। তাহলে আমি যদি x সমান সমান t টু দি পাওয়ার 1 বাই n এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আই উড গেট, আমি কি পাবো খেয়াল করে দেখো। আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার x to the power 1 equals to t, তাহলে আমি পাবো xn multiplied by x to the power n minus 1 dx equals to dt। আচ্ছা, তো আমি এখন যেহেতু I have expressed x in terms of t, or you can say t in terms of x, whatever you say, তার মানে আমাকে কিন্তু এখন লিমিটটা একটু দেখতে হবে। I have to check the limit. So দেখো, খেয়াল করে দেখো, when x tends to 0 t also tends to 0। এই যে x to the power t to the power 1 minus n, তুমি যদি এখান থেকে দেখো, in the same way, when x tends to infinity, t also tends to infinity. That's why our limit actually doesn't change. So we can write, so from t integration t to 0 to infinity e to the power minus t 1 by n divided by dt by n, I'm sorry dt by n। এটা আমরা কিভাবে পেলাম? এটা আসলে
আমরা যদি আগেরটা দেখি, আগের স্লাইডটা যদি আরেকবার দেখি, আমরা কিচ্ছু না, জাস্ট হচ্ছে খেয়াল করে দেখো, আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর মানটা বসিয়েছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা দেখলামই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান, খেয়াল করে দেখো এই দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স সমান সমান ডিটি বাই এন। তো আমরা আসলে সিম্পলি সেটাই বসিয়ে দিয়েছি, আর কিছু না। তো সেখান থেকে আমরা কি পেলাম দেখো, ফাইনালি আমরা এই ফর্মটা পেলাম যে gamma of n equals to 1 by n integration 0 to infinity e to the power minus t 1 by n dt. So finally, we can write that gamma of n equals to this one, right? So আমরা এটা কিন্তু আসলে কঠিন কিছুই না, বুঝতেই পারছো, এটা কিন্তু আমরা আসলে খুব ইজিলি এটা আমরা লিখতে পারি, এটা অত্যন্ত সহজ একটা বিষয়। ঠিক আছে, তো এটা আসলে গেল। তো আমরা যদি পরের ফর্মটা দেখি, ট্রান্সফরমেশন অফ gamma ফাংশন ফর্ম 2। So what is this? So actually this is another form, or you can say another transformation from original gamma function, and that is integration from 0 to infinity e to the power minus kx multiplied by x to the power n minus 1 dx. So you have to show that this is nothing but the gamma of n divided by k to the power n. তার মানে আমাদের অরিজিনালি ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বাট উই আর গেটিং ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, ঠিক না? তার মানে আগেরটার মতোই আমাদেরকে আসলে উই হ্যাভ টু টেক সামথিং ইনস্টেড অফ এক্স, অ্যাজ ইউ সি। সো হোয়াট উই শুড টেক, ইউ জাস্ট চেক হিয়ার। সো উই হ্যাভ পুট এক্স ইকুয়ালস টু কে টি, ঠিক না? সো উই হ্যাভ, দেখো এই বিষয়গুলো কিন্তু কঠিন কিছুই না, অর্থাৎ যেভাবেই তোমার চাওয়া হচ্ছে তুমি সেভাবেই খালি x কে t এর টার্মসে প্রকাশ করবা। তো উই হ্যাভ টু পেট x ইকুয়ালস টু kt. So if x equals to kt, so if we do the differentiation over here, so you would k dx equals to k dt. So now you are taking the limit. So if x tends to 0, t also tends to 0, and if x tends to infinity, t also tends to infinity. So if we rewrite the whole form, we would get that gamma of n equals to integration 0 to infinity e to the power minus kt whole bracket kt to the power n minus 1 k dt. আমরা কিছু না, we have just put the all of the new form instead of x, or x in terms of t, as you can say. তো এটাও খুব সহজ, দেখতেই পাচ্ছ, তাই না? তো আশা করি এখানে কোনো ধোঁয়াশা থাকার কথা না। তারপরও আমার মনে হয় যে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ জিনিসটা একেবারেই ইজি। অর্থাৎ এর পরের লাইনটা আমরা যদি দেখি, ঠিক না? তো আমরা আসলে এখান থেকে দেখো, খেয়াল করো আগের স্লাইডটা যদি আমরা দেখি, আমরা এটা লিখলাম। তো পরের ফর্মগুলো আমরা লিখলাম যে ওখান থেকে আমরা পেলাম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e to the power minus kt, k to the power n minus 1, t to the power n minus 1, k dt. So we can write gamma of n equals to k to the power n, integration from 0 to infinity e to the power minus kt, t to the power n minus 1, dt. So finally, we can write into gamma of n divided by k to the power n equals to integration 0 to infinity e to the power minus kt, t to the power n minus 1 dt. And আমরা আগেই বলেছি, তো এই জিনিসটাকে আমরা খুব সহজেই এখন t থেকে আবার x এর ফর্মে নিয়ে যেতে পারি। So finally we have proved that integration 0 to infinity e to the power minus kx and x to the power n minus 1 dt dx equals to gamma of n divided by k to the power n. So hopefully you all have understood. So this was the form 2. Now we are going to form 3. So this is the transformation of gamma function from form 3. Sorry. আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা অলরেডি কিন্তু দুটো ফর্ম দেখলাম, ঠিক না? তো এবার আমরা যদি 3 নাম্বার ফর্মটা দেখি, খেয়াল করে দেখো, তো আমাদের 3 নাম্বার ফর্মটা হচ্ছে এরকম যে আমাদেরকে দেখাতে হবে যে gamma of n equals to integration 0 to 1, so log of 1 by x to the whole to the power n minus 1 dx, provided that n is greater than 0. আচ্ছা, n has to be greater than 0. Okay, তো আমরা এখন এটা কিভাবে দেখাবো? দেখো, আমাদের মূল ফাংশনটা কি ছিল? আমাদের মূল ফাংশনটা আমরা জানি, আমাদের মূল ফাংশনটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন gamma of n equals to integration 0 to infinity e to the power minus x, x to the power n minus 1 dx, ঠিক না? তো আমাদেরকে যেটা দেখাতে হবে,
আমাদেরকে অর্থাৎ মনে করে দেখো e⁻⁻x এখানে এর বদলে আসলে এই টোটাল টার্মটার বদলে log অফ 1/x চলে এসেছে, ঠিক না? কিন্তু আমরা একটা জিনিস জানি যে তোমরা এই জিনিসটা সবাই অনেক আগে থেকেই জানো, if a⁻x equals to y, I am saying once again, if a⁻x equals to y, we can easily write log of y based a equals to x, ঠিক না? কন্ডিশন হচ্ছে a cannot be 1 and a has to be greater than 0। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা আসলে করলাম, আমরা যেটা ধরলাম যে আমরা e⁻⁻x equals to t, এটা আমরা চিন্তা করলাম। তো e⁻⁻x equals to t যদি আমরা ধরে থাকি, তাহলে আমরা ইজিলি আসলে লিখতে পারি যে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আসলে log of 1/x equals to t, ঠিক না? কারণ এটা কেন? কারণ e⁻⁻x equals to t এটাকে এভাবে লেখা যায় যে log of t based e equals to আহ, আসলে মাইনাস এক্স, তুমি এভাবে চিন্তা করতে পারো, কারণ e⁻⁻x equals to means actually ln t, ln t equals to মাইনাস এক্স, ঠিক না? তো আমরা আসলে এভাবে আমরা বলতে পারি, বা আমরা আরেকভাবেও বলতে পারি যে আসলে the log of 1 by x equals to t। আচ্ছা, এটা আবার কিভাবে হলো? কারণ খেয়াল করে দেখো, put e to the power x minus x equals to t, এটার মানে কি? 1 by e to the power x equals to t, 1 by e to the power x equals to t। তো এটার আরেকটা মিনিং হচ্ছে e to the power x equals to 1 by t, ঠিক না? e to the power x equals to 1 by t। তো আমরা আসলে সেখানেও আসলে পাই যে আসলে আলটিমেটলি জিনিসটা তুমি যেভাবেই নাও, তুমি আসলে এটা পাবা, অর্থাৎ এই ফর্মটা ইজিলি তুমি পাবা, এটা কঠিন কিছুই না। আচ্ছা, তো আমরা যদি আসলে পরের স্লাইডটা একটু দেখি, দেখো পরের স্লাইডটা একটু যদি আমরা খেয়াল করি যে আসলে e⁻⁻x equals to t, if we have taken it e⁻x minus equals to t, if you take the derivative e⁻x minus x, if the derivative of e⁻x in terms of t, what it should be, তোমরা জানো যে মাইনাস, একটা মাইনাস আসবে, কারণ this is it not e⁻x, rather e⁻⁻x, so we have to use the chain rule, so that's why minus would come here। আচ্ছা, তো মাইনাস e⁻⁻x dx equals to dt। সো আমাদেরকে যথারীতি আমাদেরকে এখন লিমিটটা আসলে চেক করে দেখতে হবে যে আমাদের লিমিটটা ঠিক আছে নাকি আমাদের লিমিটটা আসলে বদলাতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এরকম যে খেয়াল করে দেখো, তো যখন আমি আসলে বললাম e⁻⁻x equals to t, তাই না? তার মানে 1 by e⁻x equals to t। তো এটার কিন্তু একটা ইন্টারেস্টিং ইমপ্লিকেশন হচ্ছে, যখন x টেন্ডস টু 0 তখন কিন্তু t টেন্ডস টু 1। খেয়াল করে দেখো, কারণ x এর ভ্যালু যখন 0 তে অ্যাপ্রোচ করে, t এর ভ্যালু তখন 1 এ অ্যাপ্রোচ করে। আমরা আগের দুটো ফর্মে দেখলাম একই ছিল, অর্থাৎ যখন x টা 0 ছিল, t টাও 0 হয়, যখন x টা ইনফিনিটি ছিল, t টাও ইনফিনিটি হয়। কিন্তু এইবার কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, ঠিক না? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে x এর মান যখন 0 এর দিকে অ্যাপ্রোচ করে, তখন আসলে t এর মান অ্যাপ্রোচ করে 1 এর দিকে। আবার একইভাবে x এর মান যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, তখন কিন্তু t এর মান 0 তে অ্যাপ্রোচ করে। তার মানে আমরা x এর ক্ষেত্রে যেভাবে দেখলাম 0 টু ইনফিনিটি, y এর ক্ষেত্রে কিন্তু 1 টু 0, অর্থাৎ 0 এর জন্য 1 পাচ্ছি, ইনফিনিটির জন্য 0 পাচ্ছি। সুতরাং এবার আমাদের টোটাল, আমরা যদি আসলে if we put t instead of x, then we have also to replace the whole limit, that is integration 1 to infinity, not 1 to 0, not the vice versa, not 0 to 1। Remember, এটা কি 0 to 1 না, 1 to 0। Lower limit is 1, upper limit is 0। So we can write in this way. So we can write gamma of n equals to, look. So we can write gamma of n equals to integration 1 to 0 t multiplied by log of 1 by t, the whole to the power n
মাইনাস ওয়ান, ঠিক না? তো এটা খেয়াল করে দেখো। তো আমি আরেকবার বলি যে আসলে লগ ওয়ান বাই টি আমি কোথা থেকে পেলাম। খুবই সহজ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু টি। এটার মানেই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টি। সুতরাং এটার অবশ্যই আরেকটা মিনিং হচ্ছে যে আমাদের কি কি বলা যেতে পারে আসলে লগ অফ ওয়ান বাই টি ইকুয়ালস টু এক্স। তো সেটাই না, লগ অফ এই এক্স এর বদলে খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান টি আমরা বসিয়ে দিলাম, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক না? তাহলে এক্স এর বদলে কি লগ অফ ওয়ান বাই টি। এই লগের বেস কিন্তু মনে রাখতে হবে, এই লগের বেস হচ্ছে ই, টেন না। কারণ আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে এটা পেয়েছি, সুতরাং এই লগারিদমের বেস কিন্তু কোনোভাবেই তোমার টেন না, এটা বেসটা হচ্ছে ই, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো যেখানে বলছিলাম, তো তারপর আমরা কি দেখলাম যে এক্স এর বদলে আমরা লগ অফ ওয়ান বাই টি বসিয়ে দিলাম, এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, আমাদেরকে একটা পরবর্তী টার্মে যদি আমরা দেখি, তারপর আমরা যেটা করলাম যে ডিএক্স এর বদলে আমরা তোমার এখানে কি বলা যেতে পারে, অর্থাৎ ডিএক্স ডিএক্স এর বদলে আমরা এটা বসিয়ে দিলাম যে আম, আ- অর্থাৎ আমরা যেটা পেলাম সেই জিনিসটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন দেখতে পাচ্ছি, তো আমরা যদি এভাবে বসিয়ে দিই, আলটিমেটলি আমরা কোন জিনিসটা পাই? আলটিমেটলি আমরা কোন জিনিসটা পাই আলটিমেটলি আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এরকম যে, খেয়াল করে দেখো, যে আমরা স্ক্রিনে যেটা দেখছি, তো gamma of m integration 0 to infinity log of 1 by x to whole power n minus 1 dx, ঠিক না? তো খেয়াল করে দেখো, এখানে আর একটা ইমপ্লিকেশন আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা যদি একটু দেখো, এই যে এই আমাদের এখানে একদম নিচ থেকে 3 নাম্বার লাইনটা যদি দেখো, নিচে থেকে 3 নাম্বার লাইনে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক না? তো এখানে এসেছিল মাইনাস ইন্টিগ্রেশন 1 to 0। তো আমরা জানি যে উই ক্যান রিপ্লেস দ্য মাইনাস সাইন বাই চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য লিমিটস। অর্থাৎ আমরা যদি লোয়ার লিমিটটাকে আপারে দিই আর আপার লিমিটটাকে যদি লোয়ারে দিই, সেক্ষেত্রে কিন্তু মাইনাসটাও চেঞ্জ হয়ে যায়। সুতরাং এইটা মাইনাস ইন্টিগ্রেশন ফ্রম 1 to 0 এটাও যা, আর ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 এটাও তা। এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকেই সবাই জানি। অর্থাৎ আমরা জাস্ট এইটারই একটা অ্যাপ্লিকেশন দেখলাম, এবং আহ, আমরা যদি তাহলে ফাইনালি আমরা যদি বিষয়টা দেখি, তো আমরা আসলে ইজিলি দেখতে পাবো যে আসলে বিষয়টা কঠিন কিছুই নয়। অর্থাৎ আমরা 3 নাম্বার ফরমেশনটাও প্রমাণটা দেখলাম, ঠিক না? আচ্ছা, এবার আমরা 4 নম্বর আমাদের আজকের লাস্ট ফর্ম। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই বিষয়ক যে আলোচনাগুলো, যে গ্যামা বলো বা এই আলোচনাগুলো আসলে কঠিন কিছুই না, ঠিক না? যে আসলে একটু জাস্ট ইউ হ্যাভ টু সিম্পলি পুট a new function instead of x, which is equivalent to our given problem. তো এটাই জাস্ট আমাদেরকে করতে হবে, অর্থাৎ আমাদের প্রবলেমে যেভাবে দেয়া থাকবে সেই অনুযায়ী সুইটেবল আমরা একটা ফাংশন নিয়ে নিব। এটা আসলে কঠিন কিছুই নয়। তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে 5 মার্কসের, ইভেন 2-3টা প্রবলেমও দিয়ে দিতে পারে, 10 মার্কসও চলে আসতে পারে। এটা আবার খুব ছোট প্রশ্ন হতে পারে, যেভাবে আসুক আশা করা যায় যে বিষয়টা তোমাদের জন্য ইনশাল্লাহ কঠিন হবে না। তো ঠিক আছে, এবার আমরা চতুর্থ ফর্ম দেখি। খেয়াল করো, আমাদের চতুর্থ ফর্ম সেটা হচ্ছে আমাদের form number 4, the transformation of gamma function to show that. So what we have to show now, we have to show that gamma of n equals to uh, twice of the integration 0 to infinity e to the power minus x square x to the power n minus 1 tx n is, I'm sorry, x to the power twice n minus 1 tx n is greater than 0. আচ্ছা, তো আমাদেরকে এখন কি কাজটা করতে হবে খেয়াল করে দেখো, ঠিক না? সো ইউ হ্যাভ ফাউন্ড দিস ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, নট ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
এটা কিন্তু খুব সহজ, তোমরা বুঝতেই পারছো। আমাদেরকে কি নিতে হবে? খুব সহজ। আমরা তাহলে এক্স টু দি পাওয়ার টি স্কোয়ার নিব, কারণ তাহলে আমাদের কাজটা হয়ে যায়। দেখো, খেয়াল করে দেখো। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু কঠিন কিছুই নয়, তাই না? আমাদের জাস্ট একটু মাথায় খাটায় দেখতে হবে যে এক্স এর বদলে টি এর কোন টার্মটা, কোন ফর্মটা নিলে আমাদের উদ্দেশ্যটা ফুলফিল হয় বা অবজেক্টিভটা ফুলফিল হয়, সেই অনুযায়ী আমরা জাস্ট নিয়ে নিব, আর কিছু না, এন্ড নাথিং এলস, ট্রুলি নাথিং এলস। আচ্ছা, তো এবার আমরা নিলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা খেয়াল করো, অরিজিনালি যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বাট উই হ্যাভ টু শো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো উই উইল টেক x equals to t square. So let's take, দেখো, so আমরা we have put x equals to t square. So that's after that we have found d of dx equals to 2t dt, ঠিক না? X equals to t square. If you differentiate this one in terms of t, then you would find dx dt over 2t. In terms of the chain rule, I mean the application of chain rule, by application of chain rule, we would get dx equals to 2t dt. তো যদিও এই কথাগুলো আমি বারবার বলি জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য, ক্যালকুলাসের এই বিষয়গুলো দেখতে কিন্তু ভগ্নাংশের লব আর হরের মতো হলেও এটা মাথায় রাখবা, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আসলে ডিএক্স ডিটি আসলে হর ছিল, সেখান থেকে কোনাকুনি গুণ হয়ে চলে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এগুলো প্রত্যেকটাই আসলে চেইন রুলের আন্ডারে সমাধান হয়ে থাকে। যদিও এগুলো দেখতে পুরোপুরি ভগ্নাংশের লব হরের মতো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এগুলো ভগ্নাংশ নয়। জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে এভাবে জাস্ট মাথায় রাখি, হয়তো কোনাকুনি গুণ হয়ে যায়, কিন্তু আসলে ব্যাপারটা তা না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হুম, ওই অনেকটা আর কি তোমার, আমরা যখন ইলেকট্রিসিটি শিখি, আমরা যে ওখানে বলি না যে আসলে প্রচলিত কনভেনশনাল ফ্লো এবং রিয়েল ফ্লো, তো আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ইট ইজ ভেরি পপুলার টু ইউজ দ্য কনভেনশনাল ফ্লো, ঠিক না? তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বিদ্যুৎ আসলে কারেন্ট ফ্লো, ঠিক না? কারেন্ট আসলে always moves from positive to negative, but truly nowadays we know actually this is nothing but the opposite. Actually current in reality, current means the flow of electron, and electron always flows from minus to plus, not plus to minus. কিন্তু সারা পৃথিবীব্যাপী আমরা এটা ইউজ করি, যদিও আমরা মাথায় রাখি এটা আসলে অরিজিনাল অপোজিট, ঠিক ওরকম আর কি। ক্যালকুলাসের জন্য ব্যাপারটা আর কি ঠিক হুবহু ওরকম না হলেও, ক্যালকুলাসের জন্য আমরা বলি যে আসলে এই ক্যালকুলেশন গুলো অনেকটা লব হরের মতো, কিন্তু আসলে কিন্তু লব হর নয়, এগুলো সবই আমাদের চেইন রুলের পার্ট। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম দেখো, খেয়াল করো। So we have put x equals to t square, and finally we have found dx equals to 2t dt. Now again we have to check the limits, and we have to check if it would be changed or not. So for x equals to 0, we would find t equals to 0 as well. কারণ খেয়াল করে দেখো তুমি, x equals to t square, if x tends to 0, t also tends to 0, right? And if x tends to infinity, t also tends to infinity. So we need not change the limits. So we can now write in this way. If you see the next slide, look, so gamma of n equals to 0 to infinity. So original function was e to the power minus x, original function e to the power minus x to the power n minus 1, dx. So we have to put simply t square instead of x. So that's why we have put 0 to infinity e to the power minus t square, and again you have to put x t square instead of x, so t square to the power n minus 1, and dx, you see dx equals to 2t dt. So we have simply done these things and nothing else. So finally we get gamma of n equals to 0 to infinity e to the power minus t square, t square whole of whole bracket to the power n minus 1 2t dt, right? So equals to what? Equals to, look, এই দুইটা বাইরে বের হয়ে আসলো, সুতরাং 2 multiplied by 0 to infinity e to the power minus t square t to the power 2n minus 2 প্লাস 1। এই 1টা কোথা থেকে আসলো? এই যে দেখো, ডিটির পাশে একটা টি আছে না, তো সেটাকেই আমরা আসলে একবারে করে দিলাম, কারণ টি টু দি পাওয়ার 1, তাহলে প্রথমে ছিল টি টু দি পাওয়ার 2n মাইনাস 2, আর ওটা হচ্ছে টি টু দি পাওয়ার 1, তাহলে দুটো তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে টি টু দি পাওয়ার
2n minus 2 plus 1 একদম ইজি ক্যালকুলেশন ঠিক আছে ওকে তাহলে আমরা কি দেখলাম ফাইনালি উই হ্যাভ গট দ্যাট gamma of n equals to twice of integration 0 to infinity e to the power minus 2 is t squared t to the power 2n minus 1 dt right so uh, uh, again if you check this one আমরা আবারও রিপিট করি একদম প্রথমে যেটা বলেছিলাম যে আমরা যদি জানি if the original function remains same then it doesn't matter what type of variable you were using right so you can use variable as x you can use x variable you can use a y as variable you can use s t u v w x y z everything as variable provided that the original function would be remained would be remaining same তো এখানে আমি জিনিসটা আবার বললাম যে আসলে ইন্টিগ্রেশন a to b f of x dx equals to integration a to b f of t dt তো এই কথাটা আসলে কেন বললাম বিকজ আমরা এখানে তো t এর টার্মে এনেছি কিন্তু আমরা আসলে এই কথা দিয়ে এটাই বলতে চাচ্ছি যে আসলে if you simply put now x instead of t the whole thing should be simply done so that's why we are telling this thing so hopefully my dear all you have all understood this point okay so finally we have got this thing and তোমরা যদি মনে করে দেখো আমাদের যে জিনিসটা প্রমাণ করা লাগতো সেটা কি অর্থাৎ সেটা হচ্ছে আমাদের এটা যে gamma of n twice of integration 0 to infinity e to the power minus x squared x to the power twice n minus 1 dx provided that n is greater than 0 তো আমরা আসলে সেটাই প্রমাণ করলাম খেয়াল করে দেখো যে এটা আমাদের প্রুফটা হয়ে গেল ঠিক না তো আমরা আসলে মাই ডিয়ার অল খেয়াল করো আমরা খুব সহজেই দেখলাম যে আসলে এরকম যে কোনো ফর্মই আসুক না কেন আমরা কিন্তু খুব সহজেই আসলে এটা প্রমাণ করে দেখাতে পারি যে আসলে টোটাল বিষয়টা কিভাবে ট্রান্সফর্ম হলো আচ্ছা তো তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে খেয়াল করে দেখো যে এখানে এই যে ফর্ম নাম্বার 4 ঠিক না n y n is greater than 0 কিংবা তোমরা আগেও যদি দেখো খেয়াল করে দেখো আমরা অন্যান্য যে ফর্মগুলোতে করেছিলাম n is greater than 0 অর্থাৎ তুমি যদি আরেকটু আগে যাও তুমি সেখানেও তুমি দেখবা n is greater than 0 বা তুমি যদি এখানেও অর্থাৎ প্রত্যেকটা ফর্মে তুমি দেখো এই একটা কমন একটা বিষয় আছে except form 2 and you can say even 1 তো কখনো বলতে পারবা যে আসলে এটা কেন দেখো আহ, তুমি যদি প্রথমত ফর্ম 1 এর দিকে তাকাও এটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কেন ঠিক না আহ, এর কারণ হচ্ছে যে প্রথম কথা যে 1/n এসেছে এখানে এবং তোমরা জানো if one truly speaking one is zero then whole things would be undefined ঠিক না whole thing would be undefined so one cannot be zero কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে কিন্তু এর মাইনাস হলে সমস্যাটা কোথায় ঠিক না কারণ কেউ হয়তো বলবে গ্যামা দেখো গ্যামা গ্যামা আসলে আমরা যেটা দেখলাম যে গ্যামা অফ -1 ঠিক না এটা কি আসলে পসিবল বা আমরা গত ক্লাসে খেয়াল করে দেখো দেখেছিলাম গ্যামা অফ হাফ মনে পড়ে তো গ্যামা অফ হাফ আমরা দেখেছিলাম দিস ইজ ইকুয়ালস টু রুট পাই ঠিক না তো আমরা যে বারবার এটা বলছি যে আসলে তোমার গ্যামা অফ এন ঠিক না তো এই এই জিনিসটা আমরা সব সময় অর্থাৎ বলি যে আসলে n has to be greater than 0 এবং কোনো কোনো ক্ষেত্রে n even cannot be 0 as well তো সুতরাং জিনিসটা আসলে কঠিন কিছুই না তুমি আসলে এখান থেকে তুমি আরেকটা পয়েন্টও দেখতে পারো সেটা হচ্ছে এরকম যে খেয়াল করে দেখো এই যে x to the power n equals to t ঠিক না x to the power n equals to t এবং আমরা দেখলাম লিমিটটা আমরা দেখলাম তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি অর্থাৎ x এর মান কিন্তু 0 থেকে ইনফিনিটি তার মানে কি x এর মান মানে এটা কিন্তু নেগেটিভ টার্ম না এখন n এর এমন কোনো মান নাই ভালো করে বুঝো n এর এমন কোনো নেগেটিভ মান নাই এমন কোনো নেগেটিভ মান নাই যার জন্য আসলে t 0 হতে পারে তো আমরা এভাবে বলে থাকি তো এটাও আসলে আরেকভাবে এক্সপ্রেস করা যায় যে অর্থাৎ এটা কেন আসলে n has to be greater than 0
ঠিক একইভাবে অন্যান্য বিষয়গুলো যদি আমরা একটু দেখতাম, ঠিক না? যে প্রত্যেকটা জিনিসই এরকম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে ব্যাপারগুলো আসলে কেন হচ্ছে। তো যাই হোক, মাই ডিয়ার অল, আসলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সো ইনশাল্লাহ আমাদের দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট কোনো টপিক নিয়ে। সো টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।